আলেমদের পক্ষে আল্লাহ, আলেমদের পক্ষে রাসূল। শুধুমাত্র শেখ হাসিনা হচ্ছে আলেমদের বিপক্ষে। ধরে খান ঠিক। হায় হায় রে, আপনারা জানেন অতীতের 15.5 বছর শেখ হাসিনা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদেরকে। ধরে খান ঠিক কিনা? হক কথা বলবারই দেয়নি, বলবার গেলে অবস্থা খারাপ। আর আপনাকে এই 4 থানা মিলে 1 এমপি, 4 থানার 1 এমপি না, আমার ঢুকবারই দেয়নি। আমি নাকি অসল বক্তা। আরে স্বপ্নপুরি পড়ে থাকলো, অথচ বেটা গেল কোথায়? কিছুদিন আগে ওর বউ ছাড়ে গেছে। তোর কথা ঠিক কিনা? এখনো মনে হয় দেশ ছাড়া হয়েছে। আমি বলি, আল্লাহ যেখানে আলেমদের পক্ষে, রাসূল যেখানে আলেমদের পক্ষে, এই আলেমদের বিপক্ষে যাওয়া ঠিক নয়। ধরেন ঠিক কিনা? যে সমস্ত আলেম ওলামারা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের সাউন্ড একটু কমে দিলেই ভালো হয়, মনে হয় কেমন যেন হচ্ছে। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, আপনারা জানেন যে আপনাদের বাড়ি আছে, জানেন? বাড়ি নাই? আপনাদের থাকার ঘর নাই? আপনাদের ল্যাব তোষক আছে না নাই? সবগুলো বাদ দিলেন কি জন্যে? আরে এই যে কঠিন শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণ, কোন বক্তার আকর্ষণ নয়, আকর্ষণ তৈরি করতে হবে আল্লাহর কোরআনের। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের কারণেই কিন্তু বক্তাগুলোর বিপদ, যার প্রমাণ হচ্ছে আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করলেন বিনা অপরাধে। ফ্যাসিস্ট সরকার তাকে 13 বছর জেলখানায় রাখলো। ধরে কোন ঠিক কিনা? এবং চিকিৎসার কথা বলে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। এই জন্য বাংলার মুসলমান বিশ্বাস করে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ঠিক কিনা? আরে আল্লাহ, যখনই কোন আলোচনা আমরা করতে যাই বক্তাগুলো আল্লামা হুজুরের কথা মনে হয়। আপনাদের মনে হয় না? বাংলাদেশের সমস্ত আলেম একদিকে আর আল্লামা সাইদি হুজুর আর একদিকে, দেখবেন তার আলোচনাটাই সবচাইতে শ্রুতি মধুর এবং হক। ধরে কোন ঠিক কিনা? আর সেই মানুষটাকে এইভাবে হত্যা করা হলো আমাদের এই বাংলার জমিনে। আমার সামনে যারা বসে আছেন কোরআন পাগল আল্লাহর প্রেমিক বান্দারা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদেরও তো তাও মনে হয় জায়গা আছে, কিন্তু মা বোনেরা এত বেশি আইছে ওদের আর বসার জায়গাই নাই। কি সমস্যা? এই ঠান্ডার মধ্যে মা বোনেরা আওয়াজ শুনতে আইলো, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয় না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও হেজাব নিয়া, পর্দা নিয়া, ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোন পারমিশন মুমিনা নারীর নাই। এ কথা কার? এখন আপনারা বলেন মা বোনদের জন্য কোরআনের ওয়াজ শোনা ফরজ না পর্দা মানা ফরজ? এতদূর বাড়ির থেকে এখানে রাইছে আইসা যদি পর্দা করছে, একটা হচ্ছে পর্দা করা আর একটা পর্দার ভিতরে থাকা। আপনি গোটা শরীরে মশারির মধ্যে আছে, খালি পাওয়াটা বার করে থাকছেন, মশা আপনি ছাড়বে, ওই যে জায়গা বার হয়ে আছে ওই জায়গার উপরে বেশি চাপ মারবে। আজকে মায়েরা গোটা শরীর ঢাকছে, কিন্তু যেদিকে মানুষের আকর্ষণ ওই জিনিসটা বার করে রাখছে। আমি আসার সময় তো দেখলাম, দেখবার চাইনি, তারপরে চোখে পড়ে গেছে। যদি পড়ে যায় তো কি করবেন?
একটা মোটর সাইকেল যে চালায় তার চোখে পোকা পড়ুক মশা পড়ুক সে কোনো সময় চায় না, বড়গণ চায় না। কিন্তু যদি পড়ে যায় তখন কিন্তু মোটর সাইকেল থামায় আর চালায়। দেখো তো আমার চোখের মধ্যে কি পড়ছে, কেউ না কেউ তুলে দেয়। কিন্তু একটা বেপর্দা নারী যদি কারো চোখে পড়ে ওটা চোখের মধ্যে থাকে না, ওটা কলিজার মধ্যে মেমোরি হয়ে যায়। জলিকন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মা বোনদের বলবো, চাপাচাপি করে হলে আপনারা পর্দার ভিতরে থাকেন, বাহিরে দাঁড়ায় থাকা যাবে আর একেবারে জায়গা না হলে আপনারা চলে যান, কিন্তু বাইরে থাকা যাবে না, ভিতরে ঢোকা লাগবে। আমার সম্মানিত মা বোনদের জন্য আমি ওই সুন্দর আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে আপনাদের এলাকায় এসেছি, জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? জি, আর কিছুদিন হলে যে শীত, এক এক দিন এক এক জেলায় ওয়াজ, কোনোদিন পঞ্চগড় সবচাইতে বেশি শীত, আবার পরের দিন দেখবেন ময়মনসিংহ সবচাইতে বেশি গরম। এক এক দিন এক এক জেলায় ওয়াজ হওয়ার কারণে আমার এই ওয়াজের শুরুতে 15-20 মিনিট একটু গলা খালি খ্যাসখ্যাস করে, আজকেও করলো, কিন্তু 20 মিনিট পরে আগেও যা এখনো তাই। এই 20টা মিনিট একটু আপনাকে ধৈর্য ধরা লাগবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ডটা চেয়ার করতেছে, বুঝছেন না? মানে কেমন যেন হচ্ছে, ভোল্টেজ কম। আপনারা জিকির করতে কি অলসতা না করার নিয়ম? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জিকিরের কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জিকির করতে আপনার কি আপত্তি আছে? তাহলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো সুবহানাল্লাহ কেন? ও আমার সুবহানাল্লাহ মারতেছে, ঠিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু বলি নাই যে রাসূলের ইবাদতে। আমরা যে জিকির করলাম কার? জোরে বলেন। আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে? দয়াল বাবার নামে যাবে? এমনকি আল্লাহ নবীর নামেও জিকির করা যাবে না। নবীর নামটা যখন আমরা বলবো মহব্বতে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ জাগারি দারুল উলুম
হাফিজিয়া ইয়তিমখানা লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, কোথায় নাম রেখেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল, উনি আছেন? মাশাআল্লাহ, আমার তো বাপজান, ভাইজান, আপনাদের ঈদগাহের ইমাম, তাই না? আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, মাইকের ইকো বন্ধ করে দাও, ইকোটা বন্ধ করে দাও, বন্ধ আছে তো মনে হয় বাড়ি খাচ্ছে। আচ্ছা, সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমদের পক্ষে আল্লাহ, আলেমদের পক্ষে রাসূল। শুধুমাত্র শেখ হাসিনা হচ্ছে আলেমদের বিপক্ষে, ধরে খান ঠিক কিনা? হায় হায় রে, আপনারা জানেন অতীতের 15.5 বছর শেখ হাসিনা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদেরকে, ধরে কোন ঠিক কিনা? হক কথা বলবারই দেয়নি, বলবার গেলে অবস্থা খারাপ। আর আপনাকে এই 4 থানা মিলে 1 এমপি, 4 থানার 1 এমপি না, আমার ঢুকবারই দেয়নি, আমি নাকি অসল বক্তা। আরে স্বপ্নপুরি পড়ে থাকলো, অথচ বেটা গেল কোথায়? কিছুদিন আগে ওর বউ ছাড়া গেছে, তোর কোন কথা ঠিক কিনা? এখনো মনে হয় দেশ ছাড়া হয়েছে। আমি বলি, আল্লাহ যেখানে আলেমদের পক্ষে, রাসূল যেখানে আলেমদের পক্ষে, এই আলেমদের বিপক্ষে যাওয়া ঠিক নয়, ধরেন ঠিক কিনা? যে সমস্ত আলেম ওলামারা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের সাউন্ড একটু কমে দিলেই ভালো হয়, মনে হয় কেমন যেন হচ্ছে। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, আপনারা জানেন যে আপনাদের বাড়ি আছে, জানেন? বাড়ি নাই? আপনাদের থাকার ঘর নাই? আপনাদের ল্যাব তোষক আছে না নাই? সবগুলো বাদ দিলেন কি জন্যে? আরে এই যে কঠিন শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, কোন বক্তার আকর্ষণ নয়, আকর্ষণ তৈরি করতে হবে আল্লাহর কোরআনের, ধরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের কারণেই কিন্তু বক্তাগুলোর বিপদ, যার প্রমাণ হচ্ছে আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করলেন বিনা অপরাধে। ফ্যাসিস্ট সরকার তাকে 13 বছর জেলখানায় রাখলো, ধরে কোন ঠিক কিনা? এবং চিকিৎসার কথা বলে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। এই জন্য বাংলার মুসলমান বিশ্বাস করে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি, ধরে কোন ঠিক কিনা? আরে আল্লাহ, যখনই কোন আলোচনা আমরা করতে যাই বক্তাগুলো আল্লামা হুজুরের কথা মনে হয়, আপনাদের মনে হয় না? বাংলাদেশের সমস্ত আলেম একদিকে আর আল্লামা সাইদি হুজুর আর একদিকে, দেখবেন তার আলোচনাটাই সবচাইতে শ্রুতি মধুর এবং হক, ধরে কোন ঠিক কিনা? আর সেই মানুষটাকে এইভাবে
আমাদের এই বাংলার জমিনে আমার সামনে যারা বসে আছেন কোরআন পাগল আল্লাহর প্রেমিক বান্দারা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদেরও তো তাও মনে হয় জায়গা আছে, কিন্তু মা বোনেরা এত বেশি আইছে ওদের আর বসার জায়গাই নাই। কি সমস্যা! এই ঠান্ডার মধ্যে মা বোনেরা আওয়াজ শুনতে আইলো, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয় না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও হেজাব নিয়া পর্দা নিয়া ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোন পারমিশন মুমিনা নারীর নাই। এ কথা কার? এখন আপনারা বলেন মা বোনদের জন্য কোরআনের ওয়াজ শোনা ফরজ না পর্দা মানা ফরজ? এতদূর বাড়ির থেকে এখানে রাইছে আইসা যদি পর্দা করছে, একটা হচ্ছে পর্দা করা আর একটা পর্দার ভিতরে থাকা। আপনি গোটা শরীরে মশারির মধ্যে আছে, খালি পাওটা বার করে থাকছেন, মশা আপনি ছাড়বে, ওই যে জায়গা বার হয়ে আছে ওই জায়গার উপরে বেশি চাপ মারবে। আজকে মায়েরা গোটা শরীর ঢাকছে, কিন্তু যেদিকে মানুষের আকর্ষণ ওই জিনিসটা বার করে রাখছে। আমি আসার সময় তো দেখলাম, দেখবার চাইনি, তারপরে চোখে পড়ে গেছে। যদি পড়ে যায় তো কি করবেন? একটা মোটর সাইকেল যে চালায় তার চোখে পোকা পড়ুক মশা পড়ুক সে কোনো সময় চায় না, বড়গণ চায়, কিন্তু যদি পড়ে যায় তখন কিন্তু মোটর সাইকেল থামায় আর চালায়। দেখো তো আমার চোখের মধ্যে কি পড়ছে, কেউ না কেউ তুলে দেয়। কিন্তু একটা বেপর্দা নারী যদি কারো চোখে পড়ে ওটা চোখের মধ্যে থাকে না, ওটা কলিজার মধ্যে মেমোরি হয়ে যায়। জরিগণ ঠিক না? এই জন্য সম্মানিত মা বোনদের বলবো, চাপাচাপি করে হলো আপনারা পর্দার ভিতরে থাকেন, বাহিরে দাঁড়ায় থাকা যাবে আর একেবারে জায়গা না হলে আপনারা চলে যান, কিন্তু বাইরে থাকা যাবে না, ভিতরে ঢোকা লাগবে। আমার সম্মানিত মা বোনদের জন্য আমি সুন্দর আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে আপনাদের এলাকায় এসেছি, জিজ্ঞাসা করতেছে আপনারা সকলে কেমন আছেন? জি, আর কিছুদিন হলে যে শীত, এক এক দিন এক এক জেলায় ওয়াজ, কোনদিন পঞ্চগড় সবচাইতে বেশি শীত, আবার পরের দিন দেখবেন ময়মনসিংহ সবচাইতে বেশি গরম। এক এক দিন এক এক জেলায় ওয়াজ হওয়ার কারণে আমার এই ওয়াজের শুরুতে 15-20 মিনিট একটু গলা খালি খ্যাসখ্যাস করে, আজকেও করলো, কিন্তু 20 মিনিট পরে আগেও যা এখনো তাই। এই 20টা মিনিট একটু আপনাকে ধৈর্য ধরা লাগবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মাইকটাও একটু ঘ্যাড় ঘ্যাড় করতেছে, আমার গলার সাথে মাইক মিলে গেছে, মানে আমিও ঘ্যাড় ঘেরা এটাও ঘ্যাড় ঘেরা। তো বলতেছে হুজুর কারেন্ট থেকে ভোল্টেজ কম। আবার কি শুরু হলো রে এই জায়গা থেকে? না না, যে হারে পড়া শুরু হয়েছে রহমতেরই তো রহমত আপনাদের গায়ে পড়ুক। যে দেহের উপর আজকে রহমতের নিয়রের পানি পড়বে ওই দেহের জন্য যদি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয় আপনাদের লাভ হবে না লস হবে? মাশাআল্লাহ, আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করব। কেন করব? যে আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের 3 দিকে হলো ভারত। আমাদের দেশের 3 দিকে কি? ভারত। একদিকে আছে ফাঁকা, সেই ফাঁকাটা আবার হলো সাগর। কয়েকদিন আগে ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেছে বাংলাদেশ যে হারে হিন্দুদের নির্যাতন করতেছে আমরা বাংলাদেশকে 15 মিনিট লাগবে না দখল করব। আপনারা বলেন তো বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে? জোরে বলেন হচ্ছে? আমার এলাকার হিন্দুরে বলছিলাম কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি গেলাম কেড়ে পাগলা, হিন্দুরা ভালো থাকলে কি করা লাগে সেটা কর, মুসলমানটা কোসকেন? আমার কয় মামা আসলে আমরা বাংলাদেশে জামাইয়ের সম্মানে আছি, জামাইয়ের সম্মানে। আমি বললাম কেমনে? বলে দুর্গা পূজার সময় আপনারা আমাদের মূর্তি পাহারা দিলেন, মুসলমানেরা
মূর্তিকে ঘৃণা করে, যেটা প্রমাণ পাইছে হিন্দুরা 6 আগস্টে সবগুলো মূর্তি ভাঙ্গা মাটির সঙ্গে লাগা দিচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? 400 কোটি টাকা খরচ করছে হাসিনা আর বাপক ছোঁয়ার জন্য। জনগণ তো হিন্দুদের একটা মূর্তি ভাঙ্গেনি, কিন্তু শেখ মুজিবের একটা ভাস্কর্য রাখেনি। তার মানে মুসলমান বিশ্বাস করে আমরা কোনো মূর্তি প্রেমী না, আমরা কোনো মূর্তি পূজা করি না। হিন্দুদের মূর্তি পাহারা দিয়েছে আমরা ষড়যন্ত্র পাহারা দেওয়ার জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? ষড়যন্ত্র বোঝেন? ওরাই ভাঙবে, আমাকে দোষ দিবে যে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হয়নি, অথচ ভারতের কিছু নেতারা অযথা বাংলাদেশের উপরে চোখ রাঙ্গায়। আমরা হিসাব করে দেখলাম ভারত আসলে বাংলাদেশকে ভালোবাসে না, ভারত ভালোবাসে শেখ হাসিনাকে। জরিকন কথা ঠিক কিনা? আমরা তো বলি মোদির বউ নাই, এক জায়গায় দুইজন থাকো আরাম করে ভাই। খামাকা বাংলাদেশের দিকে চোখ মাইরা কোনো লাভ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আল্লাহ আমাদের না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেখ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। বুঝবার পারেননি? পারছেন? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের বিশ্বনবী আমাদের উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবী পাওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে খুশি হয়ে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। আমাদের কপাল ভালো, আমরা একটা নেতা পাইছি। আর আওয়ামী লীগের কপাল খারাপ। পরে এমন এক নেত্রী পাশে ভাই সবাইকে থুয়া পালায় গেছে, একটা এমপিও নাই। জোরে খান কথা ঠিক কিনা? ইতিহাস হয়ে গেছে, বাংলাদেশ ইতিহাস হয়ে গেছে যে কর্মী রাইটার নেত্রী পালায়া যায়, আমরা যাকে বিশ্ব নেতা হিসেবে মানি তিনি আমাদের নবী, কোনদিন আমাদের ছুঁয়া পালায়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি জান্নাতের মধ্যে যখন আমাদের নবী লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়াতে আর ফিরে না যান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না। কেন দিবে না? আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতের বাংলা অর্থ বোঝেন? কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। ফাদখুলুহা খালিদিন, খালিদিন মানে কি? চিরস্থায়ী। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু ঢুকেছি জান্নাত দেখার জন্য। আমি সেই দিন থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন? যে নবী নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা বলে নাই, জীবন গেলেও আমরা সেই নেতাকে ছাড়বো? আল্লাহ কোরআনে বলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার সঙ্গে সকলে সুর করে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এ গান গাইলে গুনাহ হবে? তো ছেলেরা তোমরা কও না কেন? সবাই বলো, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী
আল্লাহ পাওয়ার উপায় নাই। আলহামদুলিল্লাহ। আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে কোরআন শরীফ দেখতেছেন, কেমন লাগতেছে? আমি যেখানে ছিলাম প্রাইমারি মাথার উপর দিয়ে উঠছে, আর কোরআনের মাদ্রাসা ভাঙ্গা ভাঙ্গা ভাব। আমি করি ওটা কি প্রাইমারি, আর এইটা কি মাদ্রাসা? হুজুর চলে না। আপনারা বলেন, ৯৯% মুসলমানের দেশে একদম বাগদম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার দাম বেড়ে গেল। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা কোরআনের দাম নাই। কি ঠিক? আসলে কি কোরআন আপনারা বিশ্বাস করেন? এই কোরআনের